পাঁশকুড়া পূর্বের বিজেপি বিধায়ককে সামনে পেয়ে এবার ফুল চাষিরা তারা দাবি জানালেন, ব্যবসায়ীরা তারা দাবি জানালেন কোলাঘাটে একটা স্থায়ী ফুলের মার্কেট করতে হবে। সুজিত ভৌমিক আছেন আমার সঙ্গে। সুজিত, এখানে এই স্থায়ী ফুলের বাজার কতটা জরুরি? ভীষণভাবে জরুরি, কারণ তুমি জানো, যদি খোঁজ রেখে থাকে যারা, তারা জানবেন, কারণ পূর্ব মেদিনীপুর হলো ধানের পরেই পান বা ফুলের চাষের জন্য বিখ্যাত এবং এই পেশার সঙ্গে বহু মানুষ যুক্ত রয়েছে। কোলাঘাট, পাঁশকুড়া এলাকা, তমলুক এলাকার বহু মানুষ তারা কিন্তু যুক্ত এবং তাদের নির্ভর করতে হয় কোলাঘাটের অস্থায়ী ফুল বাজারের উপর। সেখানেই তারা বিক্রি করেন ফুল এবং প্রতিদিন তাদের যে বাজারে যেতে হয় সেখানে কিন্তু একবারে অস্থায়ীভাবে খোলা আকাশের নিচে জল, ঝড়, বর্ষা সবটাকেই কিন্তু মাথার উপর নিয়ে, এবং সেটা যে একেবারে তাদের কাছে ভালো বিষয় নয়, তারা কিন্তু বারবার সব সরকারের কাছে আবেদন করেছেন এবং অতনু শেষ পর্যন্ত পালা বদলের পর একটা আশার আলো দেখছেন। কেন দেখছেন? বাজেট যে সদ্য প্রকাশ হয়েছে সেখানে কিন্তু কিছু টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে, তাই সেই টাকায় কাজ দ্রুততার সঙ্গে হোক এমনটাই দাবি করে বা পরিকল্পনা করে জেলা সভাধিপতি এবং স্থানীয় যিনি কোলাঘাটের বিধায়ক পূর্ব পাঁশকুড়ার, তারা কিন্তু একেবারে ফুল চাষিদের কাছে গিয়ে কথা বলেছেন এবং জেলা শাসকের কাছে বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়ার জন্য একবারে পৌঁছে দিচ্ছেন স্মারকলিপি। বেশ, আমাদের ফুল চাষের উপর নির্ভরশীল, ফুল অনেকভাবে নষ্ট হচ্ছে, ফুল সেভাবে যেদিন বিক্রি হচ্ছে না, সেই ফুলটা ফেলে দিতে হচ্ছে। এই ব্লকের অনেক মানুষ এই ফুল চাষের উপর যেহেতু তাদের জীবিকা নির্বাহ করে, সভাধিপতি সাহেবের সঙ্গে, জেলা সভাধিপতি সাহেবের সঙ্গে আমরা ফুল মার্কেট দর্শন করতে যাই। ফুল মার্কেটের সভাপতি, সেক্রেটারি সবাইকে নিয়ে আমরা গেছিলাম ডিএম সাহেবের কাছে, ওনার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। স্থায়ী ফুল মার্কেট করার ক্ষেত্রে আমাদের সরকার প্রায় নিয়ার অ্যাবাউট 10 কোটি টাকা স্যাংশনও করেছেন। আমরা জেলা শাসককে অনুরোধ করেছি বাজারটি পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে ওই স্থানের যে ফুল বাজারের জায়গা তা প্রশস্ত করে বাজারে মেঝে, শেড, পর্যাপ্ত আলো, পানীয় জল, শৌচাগার সহ বিভিন্ন ধরনের পরিষেবাযুক্ত একটি ফুলের হাব গড়ে তুলুক, যেখানে ফুলের সংরক্ষণের ব্যবস্থা থাকবে।